ইউজ অফ ডু ভার্ব ইন ডিফারেন্ট টেন্সেস। যে 12টি টেন্স রয়েছে সেই 12টি টেন্সে ডু ভার্বের ব্যবহারকে আজ আমরা দেখে নেব। আমরা ডু ভার্বের রূপান্তরকে, তার রূপের পরিবর্তনকে দেখে নেব এবং সেই পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন টেন্সে সেন্টেন্সের অর্থের পরিবর্তন, অর্থের রূপান্তর, অর্থের পার্থক্যকেও আমরা আজ দেখে নেব। তো চলো আমরা দেখে নিই ইউজ অফ ডু ভার্ব ইন 12 ডিফারেন্ট টেন্সেস। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমি ইহা করি, আই ডু ইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ইহা করিতেছি, আই অ্যাম ডুইং ইট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি ইহা করিয়াছি, আমি এটা করেছি, আই হ্যাভ ডান ইট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ইহা 3 ঘন্টা যাবৎ করিতেছি, আমি ইহা 3 ঘন্টা ধরিয়া করিতেছি, করছি। আই হ্যাভ বিন ডুইং ইট ফর 3 আওয়ার্স। পাস্ট টেন্সগুলোকে এবার আমরা দেখে নেব এবং সেখানে ডু ভার্বের ইউজগুলোকে, ব্যবহারগুলোকে দেখে নেব। ডু ভার্বের রূপের পরিবর্তন দেখব এবং প্রত্যেকটা পরিবর্তনের সাথে সাথে টেন্সের অর্থের পরিবর্তন, টেন্সের মধ্যে যে সেন্টেন্স ব্যবহার করছি সেই সেন্টেন্সগুলোর অর্থের পরিবর্তনগুলোকেও আমরা দেখে নেব। পাস্ট ইনডেফিনিট টেন্স, আমি ইহা করিয়াছিলাম, আমি এটা করেছিলাম, আই ডিড ইট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ইহা করিতেছিলাম, আই ওয়াজ ডুইং ইট। পাস্ট পারফেক্ট টেন্স, সে আসিবার পূর্বে আমি ইহা করিয়াছিলাম, সে আসিবার পূর্বে, তিনি আসার পূর্বে আমি এটা করেছিলাম, আমি ইহা করিয়াছিলাম। আই হ্যাড ডান ইট বিফোর হি কেম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সে আসিবার পূর্বে আমি ইহা করিতেছিলাম, আমি ইহা করিতেছিলাম। আই হ্যাড বিন ডুইং ইট বিফোর হি কেম। এবার দেখে নাও বিভিন্ন টেন্স ভেদে ডু ভার্ব কেমনভাবে ভিন্ন ভিন্ন রূপকে পরিগ্রহ করেছে, তার রূপান্তরটাকে দেখে নাও। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পরে ডু ভার্ব তার রুট ফর্মটাকে, তার বেস ফর্মটাকে বেছে নিয়েছে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সে কি করেছে, ডু আইএনজিকে সঙ্গে নিয়েছে এবং এটা করার জন্য সে সাবজেক্টের পরে অ্যামকে নিয়েছে। তাহলে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর বসে এবং ভার্বের সঙ্গে আইএনজি বসে, এটা তো তোমরা জানোই, সেই অনুযায়ী এটা হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়েছে, ডু ভার্ব তার ডু ডিড ডান পাস্ট পার্টিসিপল ফর্মকে নিয়েছে, ডান বসেছে এবং এটা করার জন্য হ্যাভ ভার্বকে সে সঙ্গে নিয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ডু ভার্ব তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, এটা করার জন্য সাবজেক্ট তারপরে হ্যাভ বিনকে সে সঙ্গে নিয়েছে। পাস্ট ইনডেফিনিট টেন্সে ডু ভার্বের পাস্ট ফর্ম বসেছে, সাবজেক্টের পরে ডিড বসেছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের পাস্ট ফর্ম, ওখানে অ্যামিজার ছিল, এখানে ওয়াজ ওয়ার হবে। আই ওয়াজ ডুইং, ডু ভার্ব তার সঙ্গে আইএনজিকে নিয়েছে এবং এটা করার জন্য সে সঙ্গে নিয়েছে কাকে, বি ভার্বের পাস্ট ফর্মকে নিয়েছে, ওয়াজকে নিয়েছে। এটা যদি দে হতো, দে ওয়ার ডুইং। পাস্ট পারফেক্ট টেন্সে কি হয়েছে না, ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে ব্যবহার করা হয়েছে, ডু ভার্ব তার পাস্ট পার্টিসিপল ফর্মকে নিয়েছে এবং এটা করার জন্য সে তার আগে হ্যাড অক্সিলারি ভার্বকে সঙ্গে নিয়েছে। হ্যাভ ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড এখানে বসেছে।
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ডু ভার্ব আবার আইএনজি ফর্মকে নিয়েছে এবং কি এটা করার জন্য সে কি করেছে না তার আগে হ্যাড বিনকে সে সঙ্গে রেখেছে। পরে আমরা ফিউচার টেন্সে ডু ভার্বের যে রূপান্তর যে পরিবর্তন সেগুলোকে আমরা দেখব এবং সেই পরিবর্তনগুলো ঘটাবার জন্য ডু ভার্ব কাদেরকে কেমনভাবে সঙ্গে নিয়েছে সেটা এবার আমরা দেখে নেব। ফিউচার ইনডেফিনিট টেন্স, আমি ইহা করিব, আই শ্যাল ডু ইট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমি ইহা করিতে থাকিব, আই শ্যাল বি ডুইং ইট। এখানে ডু ভার্ব তার সঙ্গে আইএনজিকে নিল। এটা করার জন্য সে সামনে কাকে নেবে? শ্যাল বিকে নেবে অথবা উইল বিকে নেবে। ফিউচার পারফেক্ট টেন্স, সে আসিবার পূর্বে আমি ইহা করিয়া ফেলিব, আই শ্যাল হ্যাভ ডান ইট বিফোর হি কামস। আই শ্যাল হ্যাভ ডান, ডু ভার্ব তার পাস্ট পার্টিসিপল ফর্মকে নিয়েছে ডান। এটা করার জন্য সে কি করবে না সামনে শ্যাল হ্যাভকে নেবে, উইল হ্যাভকে নেবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সে আসিবার পূর্ব পর্যন্ত আমি ইহা করিতে থাকিব, আই শ্যাল হ্যাভ বিন ডুইং ইট বিফোর হি কামস। ডু ভার্ব সঙ্গে কাকে নিয়েছে? আইএনজি, ডুইং হয়েছে এবং এটা করার জন্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সে সামনে কাকে নেবে? শ্যাল হ্যাভ বিনকে নেবে অথবা উইল হ্যাভ বিনকে নেবে।